সম্মানিত দর্শক, S24 এর নিয়মিত আয়োজন কৃষকের কথা অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিবাদন ও সালাম। সম্প্রতি কিছু ঘটনাকে কেন্দ্র করেই আজকে সারা দেশে এই বিষয়গুলো নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। হ্যাঁ দর্শক, প্রথমে জানিয়ে রাখি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের সবচাইতে বেশি পরিমাণের মানুষই হলো যে কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট। আর এই কৃষককে নির্ভর করেই কিন্তু আমাদের দেশের খাদ্য চাহিদা পূরণ হয় এবং অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু ব্যাপক একটা ভূমিকা পালন করা হয়। অথচ আমরা দেখি এই কৃষকই কিন্তু সবচাইতে বেশি প্রতারিত হয় এবং সবচাইতে লস গুনতে হয় এই কৃষককে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, যেহেতু অনুষ্ঠানের নাম কৃষকের কথা, কৃষকের কথা নিয়েই আমাদের এই অনুষ্ঠান নিয়মিত সাজানো হয়েছে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কৃষকের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা নিয়েই কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হব। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কৃষকের ফসল উৎপাদনের জন্য যে বিশেষ উপাদানটি প্রয়োজন সেটা হলো সার। এই সার নিয়েই আমরা দেখতে পাচ্ছি সারা দেশে বিভিন্ন ধরনের তুগলকি কারবার চলছে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা, কুড়িগ্রামে আমরা দেখতে পেয়েছি যে সারের গোডাউন থেকে সার লুট, পাশাপাশি আমাদের চুয়াডাঙ্গা জেলাতে, সদর উপজেলাতে কৃষকের প্রণোদনার সার 54 বস্তা সার চুরি হয়ে যাওয়া। আসলে ঘটনাগুলো কিন্তু ভাবিয়ে তুলেছে যে কৃষকের উপরে নির্ভর করে বাংলাদেশের মানুষের খাদ্যের সম্পূর্ণতা এবং খাদ্যের যে চাহিদা পূরণ করা হয় এবং এদেশের অর্থনীতিতে একটা ব্যাপক অবদান কৃষকরা রাখে। আর সেই কৃষককে নিয়েই এই ধরনের কর্মকাণ্ড সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলছে আমাদেরকে। আমরা চাই এদেশের কৃষককে বাঁচিয়ে রাখতে। আমরা চাই এদেশের কৃষক আরো স্বাবলম্বী হোক এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হোক। যদি সার, যে উপাদান দিয়ে কৃষকের মূল যে উপাদান সার দিয়ে ফসল ফলানো হয়, সেই সার নিয়ে যদি তুগলকি কারবার চলতে থাকে, তাহলে আসলে কৃষক কোথায় যাবে? সম্মানিত দর্শক মন্ডলী, আসলে যে ঘটনাগুলোর সূত্রপাত হচ্ছে এবং যে ঘটনাগুলো ঘটছে, এটা কি শুধুমাত্রই রাষ্ট্রের এই কৃষি মন্ত্রণালয়ের দুর্বলতা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? আমরা সবসময় দেশের বর্তমান সরকারকেই এ বিষয়ে শুধু দোষারোপ করে যাচ্ছি। হরহামেশাই কোনো ঘটনা ঘটলেই আমরা শুধু সরকারকে দোষারোপ করছি। এটাকে শুধুমাত্র সরকারের অপারগতা বা ব্যর্থতা বলেই কি মনে হচ্ছে, নাকি এর পিছনের অন্য কোনো কারণ আছে? এই সারগুলো চুরি হয়ে যাচ্ছে, এই সারগুলো লুট হয়ে যাচ্ছে এবং খোলা বাজারে সার যেটা বিক্রি হচ্ছে অনেক দামে, এগুলো কি আসলে সরকার করছে? আদৌ নয়। এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিছু কুচক্রী মহল। যদি বাংলার কৃষককে বাঁচাতে হয়, বাংলার কৃষকের যদি সুবিধা দিতে হয়, তাহলে সরকারকে দোষারোপ না করে এই ধরনের ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে খুঁজে বের করা হোক এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার কৃষককে বাঁচানোর জন্য এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমাদের যে দায়িত্ব, সবার পক্ষ থেকে এই দায়িত্ব যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি পালন করি, আমার মনে হয় এ ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি ঘটবে না। দর্শক মন্ডলী, আজকে এ পর্যন্তই। আগামী দিন দেখা হবে আবার অন্য কোনো কৃষকের কথা নিয়ে এবং কৃষকের ভাবনা নিয়ে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।